আজকে তাহলে আমরা আজকে হলো গিয়ে 28 তারিখ 28 অফ এপ্রিল 2024 আমাদের কোর্স হচ্ছে অ্যাড অন কোর্স হচ্ছে যে কনসেপ্ট অফ ভ্যালু অ্যান্ড মাইন্ডফুলনেস অফ যোগ দর্শনা। এর ওপরে আমাদের ছেলেমেয়েরা কালকেও প্রেজেন্টেশন দিয়েছে, পিপিটি প্রেজেন্টেশন দিয়েছে এবং তাদের কিছু ভাইভাও হয়েছে, ভাইভা বসি, এবং তার ভিত্তিতে তারা কিছু তাদের ইভ্যালুয়েশনের পার্ট এটা। ফলত আজকে টুডে ইজ দ্য সেকেন্ড ডে, দ্বিতীয় দিন যে তারা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে তারা যাবে এবং আজকে গ্রুপ বি এর পালা। সেখানে 10 জন স্টুডেন্ট 11 জন আছে। এবার প্রথম যে তার নাম পূর্বাশা জানা, এবং আমাদের যে এই 11 জনের যে টপিক নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে সূত্রকারের যুগ ও সমকাল দর্শন চর্চা। এবার আমি পূর্বাশা জানাকে বলছি, তুমি ভিডিও অন করো এবং নিজের নাম, সেমিস্টার ইত্যাদি বলে নিজের প্রেজেন্টেশন স্টার্ট করো। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তুমি প্রথমে বলো তুমি কোথায় শেয়ার করেছো। আমি আপনাকে মেলে পাঠিয়েছি। হ্যাঁ, মানে ভূমিকা কাঞ্জিলালে পাঠিয়েছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, ওকে। ম্যাম শুরু করব? এক মিনিট দাঁড়াও, এক মিনিট। কালকের মতনই আমরা, সুমনা ম্যাডাম, আমিও নিতে থাকবো স্ক্রিনশট ইত্যাদি। এখানে হচ্ছে পূর্বাশা, তাই না? হ্যাঁ, পূর্বাশাটা পেয়ে গেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, স্টার্ট করো। আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের অনার্সের সেকেন্ড সেমের স্টুডেন্ট। আমি আজকে আলোচনা করব সূত্রকারের যুগ বা সময়কালের দর্শন চর্চা। সূত্রকালের সময়কাল। ফিলিপসে ম্যাথস পতঞ্জলির পতঞ্জলক শাস্ত্রের তারিখ প্রায় 400 খ্রিস্টাব্দ বলে মূল্যায়ন করেছিলেন। এর যুক্তি ও বসুবন্ধু যুক্তিগুলির মধ্যে সমন্বয়ের ভিত্তিতে প্রথম সহস্রাব্দে প্রকাশিত ভাষ্যগুলির ইতিহাসের সন্ধানের ভিত্তিতে পূর্বের সংস্কৃত ভাষ্যকারদের মতামত, পাণ্ডুলিপি শেষ পৃষ্ঠার সাক্ষ্য এবং বর্তমান সাহিত্যের পর্যালোচনায় পতঞ্জলক শাস্ত্রের জন্য এই তারিখ 1914 সালের প্রথম দিকে উডস প্রস্তাব করেছিলেন এবং ভারতীয় দার্শনিক চিন্তার ইতিহাসের শিক্ষাবিদগণ ব্যাপকভাবে গ্রহণ করেছিলেন। যোগ দর্শন। ভারতীয় আধ্যাত্ম দর্শনে যোগ দর্শনের প্রভাব অপরিসীম। মহর্ষি পতঞ্জলির এই দর্শনের সূত্রকার। পতঞ্জলির নাম অনুসারে এই দর্শনকে পতঞ্জল দর্শনও বলা হয়। ভারতীয় দার্শনিক চর্চা। ভারতীয় দর্শন বলতে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা দার্শনিক ঐতিহ্যকে বোঝানো হয়। এই দর্শনগুলোতে নানা রকম পার্থক্য থাকা সত্ত্বেও একটা নৈতিক ও আধ্যাত্মিক একাত্মতা লক্ষ্য করা যায়। ধর্ম ও দর্শনের মাঝে গভীর সংযোগ থাকায় আধ্যাত্মিক পটভূমিকা ভারতীয় দর্শনের একটি বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনগুলো ধর্ম, কর্ম, সংসার, পুনর্জন্ম, দুঃখ, ত্যাগ, ধ্যানের মতো অনেকগুলো ধারণা প্রকাশ করে, যার মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন আধ্যাত্মিক প্রক্রিয়ার মাধ্যমে আত্মাকে সংসার ও দুঃখ থেকে চিরমুক্তি, মোক্ষ বা নির্বাণ লাভ করা। একমাত্র চার্বাক দর্শন ব্যতীত অপরাপর দর্শনগুলিতে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। জগৎ ব্যাখ্যার চেয়ে জীবন ব্যাখ্যায় অধিক গুরুত্ব পেয়েছে। এই দর্শনগুলিতে আত্ম উপলব্ধির মাধ্যমে অর্জনই জীবনের পরম লক্ষ্য হিসাবে বর্ণনা করা হয়। তত্ত্বজ্ঞানের দ্বারা মোক্ষ অর্জনের মাধ্যমে অত্যন্তিক দুঃখ মুক্তি পুরুষার্থ। তবে আত্মার চৈতন্যের চিরমুক্তি চূড়ান্ত পথ কেমন হবে সেই ধারণা সম্পর্কে মত পার্থক্য আছে।
থ্যাংক ইউ ম্যাম। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে পূর্বাশা। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। তুমি খুব সুন্দরভাবে তোমার প্রেজেন্টেশনটা করেছো, তবে এইখানে মোক্ষ বলতে তুমি কি বুঝছো, বা ভারতীয় দর্শনে মোক্ষ বলতে কি বোঝায়, সেটা যদি একটু দু এক শব্দে বলতে, বা একটা দুটো লাইনে। ভারতীয় দর্শনে মোক্ষ বলতে চিরমুক্তি লাভ করা, অর্থাৎ চিরমুক্তি লাভ করাকে বোঝায়। সংসার, আধ্যাত্মিক জীবনে সংসার ও দুঃখ থেকে চিরমুক্তি লাভ করা। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে।